Hello everyone and a very good morning to all of you and welcome back to my channel again. তো আমি আগের ব্লগটাতে বলেছিলাম আমি এরপরে কোথায় যাচ্ছি আমি এখন রিভিল করছি না, আমি এর পরের ব্লগটাতে রিভিল করব। তো অ্যাকচুয়ালি আমরা কামাখ্যা ঘুরে পরে এসেছি শিলং, মানে শিলং আরও বাকি আরও কটা জায়গা আছে, চেরাপুঞ্জি, আরও নর্থ ইস্টে যে ফেমাস জায়গাগুলো আছে ওইগুলো আমরা এবারে এক্সপ্লোর করবো ভেবেছি। তো অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান কামাখ্যারই ছিল, বাট ভাবলাম যে যখন আসছি আমরা কামাখ্যা তো ওয়াই নর্থ ইস্টের জায়গাগুলো এক্সপ্লোর করিনি। আর এই জায়গাটা আমার বা কারোরই দেখা নয়, আমার মায়েরও কারোর দেখা নয়, বুনির কারোর না। তো আমরা এখন বেরোচ্ছি, আমরা অলরেডি শিলংয়েই আছি, আমরা এই হোটেলটায় আছি। হোটেলের নাম হচ্ছে পিলার রক্স। হোটেলের নামটা কি? পিলার হাউস, সরি। তো পিলার হাউস, আমি হোটেলের সমস্ত ডেসক্রিপশন এরপরে দিয়ে দেবো। আমি ওই থেকে বুক করেছিলাম, কত কি প্রাইস ডিটেলস লেগেছিলো আমি ডেসক্রিপশানে ডেফিনেটলি দিয়ে দেবো। আর তোমরা চাইলে এখানে এলে ডেফিনেটলি হোটেলটা বুক করতে পারো। আর এটা হোটেলের রুম ট্যুরও আমি এরপরে তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন আমরা বেরোচ্ছি শিলংয়ের জন্য, মানে শিলংয়ের কয়েকটা স্পট ডাউকিগুলো এক্সপ্লোর করবো বলে বেরোচ্ছি। এখন সকাল 7:30 বাজে, আর ক্যাব অলরেডি চলে এসছে, আমরা রেডিও হয়ে গেছি, বেরোই। ওখানে গিয়ে তোমাদের সাথে আবার সব কিছু শেয়ার করছি। সো লেটস গো। তো চলো এবার তোমাদেরকে একটা ছোট্ট করে রুম ট্যুর দিয়ে দিই। তো দরজা খুলেই দেখতে পাচ্ছ আমাদের সামনে রয়েছে একটা বড় ডাবল বেড, আর তার এক্স্যাক্ট অপোজিটে রয়েছে একটা টিভি, আর তার নিচে রয়েছে একটা ছোট্ট টেবিল যেখানে আমি আমাদের প্রয়োজনীয় জিনিস রাখতে পারি। বেডের পাশেই ছিল বেড টেবিল, আর প্রোভাইডেড ছিল একটা ফোন যেখান থেকে আমি একটা পার্টিকুলার নাম্বারে কল করলে রিসেপশনের সাথে কন্ট্যাক্ট করতে পারি। আর এদিকে দেখতে পাচ্ছ রয়েছে কাবার্ড, আর সামনে একটা বড় মিরর, আর তার সাথে সাথে চলে যায় এবার ওয়াশরুমের দিকে। আমি লাইটটা অন করে নিই, তাহলে তোমাদের দেখতে বেশ সুবিধা হবে। ভিতরে দেখতেই পাচ্ছ ওয়াশরুমটা বেশ নিট অ্যান্ড ক্লিন, সব কিছু প্রোভাইডেড ছিল গিজারও, তার কারণ এখানে ঠান্ডার পরিমাণটা বেশ খানিকটা বেশি। তো রুমটা ভালো লাগলে তোমরাও ট্রাই করতে পারো। আমাদের ফার্স্ট স্পট হলো এলিফ্যান্ট ফলস, শিলংয়ের একদম কাছাকাছি, মোটামুটি 30 to 40 মিনিটস লাগলো এখানে আসতে। তো এখন আমরা এলিফ্যান্ট ফলস যাচ্ছি। পার পার্সন টিকিট হচ্ছে এখানে 100 টাকা করে এক একজনের। তো আমরা গাড়ি পার্ক করে দিয়েছি, এবারে আমরা এলিফ্যান্ট ফলসের দিকে যাচ্ছি। তো চলো ওখানে গিয়ে ভিউ শেয়ার করছি। তো এখানে প্রসঙ্গত আমি জানিয়ে রাখি যে এলিফ্যান্ট ফলসের পার পার্সন এন্ট্রি ফিস কিন্তু 100 টাকা। তো এন্ট্রি পয়েন্ট থেকে বেশ খানিকটা পথ আমাদেরকে উত্তরায় নেমে ফলসের কাছে পৌঁছতে হয়েছিল। তো চলো এখন যাওয়া যাক। ফাইনালি আমরা এলিফ্যান্ট ফলস পৌঁছে গেছি। রাস্তাটা ভীষণ খাড়া, ওই যে দেখতে পাচ্ছ পুরো খাড়া রাস্তা। নেমে আমরা গেছি, বাট উঠবো কেমন করে জানি না। বাট এখানে হচ্ছে ভীষণ ভিড় মানুষের, খুব সুন্দর জায়গা। ফলসে জলটা একটু কম আছে, তবুও খুব সুন্দর লাগছে। ডেফিনেটলি তোমরা এখানে আসতে পারো। আর জলটা এত স্বচ্ছ, মানে ধারণার বাইরে। জলটা দেখে আমার ওটাই শুধু বারবার মনে হচ্ছে যে এখানে জলটা যদি এত স্বচ্ছ থেকে ডাউকির জলটা আর কত সুন্দর হবে। চলো আজ আমরা ডাউকিও যাবো, এরপরে আমি কিছু ভালো সিনেমেটিক শট শেয়ার করছি, তোমরা এনজয় করো। এটা হচ্ছে এলিফ্যান্ট ফলস, আর এটার এক্স্যাক্ট অপোজিটে একটা পার্ক আছে, খুব সুন্দর পার্কটা। বাট আনফর্চুনেটলি আমরা এই পার্কটা যেতে পারবো না, তখন এই পার্কটায় কোনো দিক থেকে এখান থেকে এন্ট্রি তো করা যায় না, আমি দেখতে পাচ্ছি না। বাট ডেফিনেটলি পার্কটা এন্ট্রি করা যায় অন্য সাইড থেকে। তো তোমরা এলে ডেফিনেটলি পার্কটায় যেতে পারো, বাট নট ফ্রম হিয়ার। But the view is very beautiful from the Elephant Falls. এলিফ্যান্ট ফলস থেকে উঠে আসার পথে আমরা দেখতে পেলাম যে এইখানকার যে ট্রেডিশনাল খাসি অ্যাটায়ার হয় সেটা এখানে ভাড়া পাওয়া যাচ্ছে। আর এইটা ভাড়া নিয়ে তোমরা বেশ সুন্দর সুন্দর ফটোশ্যুট করতে পারো। আমরা সময় পাইনি, বাট তোমরা এলে ডেফিনেটলি ট্রাই করো। উঠে আসার পর আমরা এখানে একটু টি ব্রেক নিচ্ছি। এখন আমরা ব্রেকফাস্ট করিনি, করবো, বাট এখানে একটু চাটা খেয়ে নিই, তারপরে আমরা এখান থেকে বেরিয়ে গিয়ে বাইরে কোথাও ব্রেকফাস্ট করবো। এখানে চাটা কত করে রাখাস? 20 রুপিস করবে এখানে চা। তো ডেফিনেটলি তোমরা খেতে পারো। আর উঠতে খুব কষ্ট হলো, but still
এখানেই দাঁড়ালাম ব্রেকফাস্ট করতে, আমরা করিনি। তো এই যে পিছনে যে রেস্টুরেন্টটা আছে এটাতে দাঁড়ালাম, দেখা যাক কী পাওয়া যায়, যাই ভিতরে গিয়ে। তো এখানে এসে দেখলাম যে শুধু আমরাই নয়, আমাদের মতন আরও অনেক ট্যুরিস্টরাই এই রেস্টুরেন্টটাতে ব্রেকফাস্ট করতে এসছে। আর দেখলাম খাবারের ভ্যারাইটিসও বেশ ভালোই রয়েছে। তো চলো ভিতরে গিয়ে কিছু একটা অর্ডার দিয়ে দেখা যাক খাবারগুলোর টেস্ট কীরকম। তো ফাইনালি আমরা ব্রেকফাস্ট নিয়ে নিচ্ছি। এখানে অ্যাকচুয়ালি সমস্ত খাবারের রেঞ্জটা একটু বেশি। এই ব্রেড অমলেটটার দাম 50 রুপিস, আমরা রুটি সবজি নিলাম প্লাস পুরি সবজি নিলাম। বাট এখানে ভিউটা অসম, মানে এখানে বসে ব্রেকফাস্ট করতে করতে বিউটিফুল গ্রিনারি ভিউ দেখে ব্রেকফাস্ট করার মজাটাই আলাদা। তো আমরা আমাদের ব্রেকফাস্ট এনজয় করি, তারপর জলদি জলদি বেরোই ডাউকির জন্য। যতক্ষণ আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করছি ভাবলাম তোমাদের সাথে একটা সুন্দর ভিউ শেয়ার করি। ওই যে বললাম না, রেস্টুরেন্টের খাবারের থেকে বেশি পছন্দ হয়েছিল আমার রেস্টুরেন্টের বাইরের ভিউটা। কি মনোমুগ্ধকর তাই না? তার সাথে সাথে গরম গরম ব্রেকফাস্ট চটপট করে কমপ্লিট করে নিয়ে বেরিয়ে পড়লাম ডাউকির উদ্দেশ্যে। রাস্তায় যাওয়ার সময় দেখলাম রাস্তার একধারে সারি সারি সাজানো ট্রাক। তাই ড্রাইভার দাদাকে জিজ্ঞাসা করলাম, আর তাতেই জানতে পারলাম যে এই ট্রাকগুলো নাকি সবই সুপুরি আর পাথরে বোঝাই করা। মানে এই নর্থ ইস্ট থেকে সুপুরি, পাথর, ঝাড়ু আমাদের ইন্ডিয়া থেকে ট্রান্সফার হয়ে যায় বিভিন্ন দেশে, যেমন বাংলাদেশ, মায়ানমার, বার্মা। এই গল্প শুনতে শুনতেই পৌঁছেও গেলাম ডাউকিতে। ডাউকিতে পৌঁছেই প্রথমে বোট বুক করে নিলাম। ফাইনালি আমরা ডাউকি চলে এসেছি। আর আসতে অনেকটা কষ্ট হলো, তার কারণ দুটো বার আমাদেরকে রাস্তা চেঞ্জ করতে হলো। একবার গিয়ে পরে একদম কাছ থেকে ফিরে আসতে হলো কারণ রোড জ্যাম, তারপরে আবার আমরা অন্য একটা রুট হয়ে এলাম। তো আমরা ফাইনালি ডাউকি এসেছি, খুব ভালো লাগছে। বাট এখানে এসে আবার একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট, বোটের জন্য এদের ফিক্সড প্রাইস থাকে 800 আর 1000-এর দুটো। আমরা ভাবলাম দুটো 1000-এরই নেবো, একটাতে চলে যাবো, 4 জন মিলে একটা নেবো। এরা বলছে যে না 3 জনই অ্যালাউড। তো আমরা 4 জন ছিলাম, আমাদেরকে দুটো বোট নিতে হলো, দুজন দুজন করে দুটো বোটে যাবো। 2000 টাকা লাগলো, কিচ্ছু করার নেই। বাট এত দূরে এসেছি, না ঘুরে তো চলে যাওয়া যায় না, তো কোনো ব্যাপার না। তো আমরা এবার বোটের দিকে যাচ্ছি। বাট এখানে জায়গাটা একটু অন্যরকমই জায়গা। আমি এই যে ইন্ডিয়াতে দাঁড়িয়ে আছি, এইটা ডাউকি রিভার, আর ওই পাড়ের যত মানুষ দেখছেন সব বাংলাদেশের মানুষ, আর ওই পাড়টাও ডাউকি রিভারের বাংলাদেশ। তো আলাদা একটা এক্সপিরিয়েন্স। আমরা এবার যাবো ওই দিকেও ঘুরতে। তো চলো যাওয়া যাক, আর সঙ্গে আমি কিছু ভালো ভালো ভিউও তোমাদের সাথে শেয়ার করছি। ডাউকির এই সাইডটাতে দেখছি এসে পরে এখানে ক্যাম্পিংয়ের সুবিধা আছে। লাইক এখানে ক্যাম্পিং করে অনেকে, এখানে প্রচুর টেন্ট খাটানো আছে অলরেডি মানুষ আছে এখানে। তো তোমরা চাইলে এই জিনিসটাকেও এক্সপ্লোর করতে পারো। আমার জানা ছিল না, তাই আমি এবারে করলাম না, নেক্সট বারে ডেফিনেটলি ট্রাই করবো। ডাউকি থেকে ঘুরে আসার সময় এইটা হচ্ছে বাংলাদেশের পার। এই যতগুলো নৌকো আছে, ওই দুটো নৌকো আর ওই বাকি নৌকোগুলো সবই বাংলাদেশের নৌকো। ওইদিকে ট্যুরিস্টও সবই বাংলাদেশের ট্যুরিস্ট। এইগুলো সব বাংলাদেশ তীর। আলাদা একটা রোমাঞ্চকর এক্সপিরিয়েন্স, মানে এত কাছ থেকে বাংলাদেশকে আমি আগে কখনো দেখিনি। আর এইবার আমরা চলে যাচ্ছি, এটা হচ্ছে ইন্ডিয়ার ট্যুর। খুব ভালো লাগছে, ডেফিনেটলি একটা দারুণ এক্সপিরিয়েন্স লাইফের। ডাউকি ঘোরা কমপ্লিট করে আমরা এগিয়ে পড়লাম এই ইন্ডিয়া আর বাংলাদেশের বর্ডার ধরে আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। প্রায় অনেকটা রাস্তা জুড়েই ছিল এই ইন্ডিয়া আর বাংলাদেশের সেই জনপ্রিয় কাঁটাতারের বেড়া। প্রথমবার আমি এত কাছ থেকে কোনো একটা বর্ডারকে দেখছিলাম। রাস্তায় যেতে যেতে হঠাৎ করে আমাদের ফোনে নোটিফিকেশন এলো, ওয়েলকাম টু বাংলাদেশ। আর দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের সেই জনপ্রিয় এশিয়াস ক্লিনেস্ট ভিলেজে।
তো জাস্ট আমরা এসিএস ক্লিনেস্ট ভিলেজ যেটা আছে এখানে দেখার জায়গা, ওখানে এলাম। সত্যিই খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে এন্ট্রি করতে 100 টাকা নিল আমাদের গাড়ির, মানে হোল গাড়ির জন্য 100 টাকা নিল। 4 জন ছিলাম, তো আই থিঙ্ক ওরকমভাবে টিকিট নেয়, পার কার টিকিট এরা নেয়। এখানে একটা ওপেন স্পেসের মতন আছে যেখানে বিভিন্ন ধরনের শপস আছে কেনাকাটা করার জন্য। এবার আমরা লাঞ্চটা চট করে নিয়ে, আলো অলরেডি নেমে আসছে, অলরেডি 4:30 উপরে বেজে গেছে। রুট ব্রিজ দেখতে যাবো, জানি না কতটা হবে, তো বাট তাড়াতাড়ি খাবারটা খেয়ে নিই। ভিলেজ থেকে ঘুরে আমরা এই জাস্ট রুট ব্রিজের কাছে এলাম। একদম সন্ধ্যে হয়ে গেছে অলরেডি। রুট ব্রিজের ওখানটা অন্ধকার। আমি জানি না কতটুকু শেয়ার করতে পারবো, বাট ডেফিনেটলি আমি ট্রাই করবো। আর এখানে খাবারের দাম এত এক্সপেন্সিভ, মানে ধারণার বাইরে। আমরা 170 করে এক একটা ভেজ থালি নিয়েছিলাম, কিচ্ছু ছিল না ভেজ থালিটা। মানে এখানে এলে আমি সাজেস্ট করবো ম্যাক্সিমাম সবাই নিজের ফুড ক্যারি করা ভালো, বাট তাছাড়া খাবারের দাম ভীষণ এক্সপেন্সিভ। তো আমরা রুট ব্রিজের দিকে যাই জলদি। ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেছি। আজকে প্রচণ্ড লেট হলো। ডাউকিতে অ্যাকচুয়ালি মেন লেটটা আমাদের হয়ে গেছিলো দুবার জ্যামের জন্য, বাট ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেছি। রাস্তা অনেকটা শিলং থেকে ডাউকি, আরও 2টো স্পট করে বাড়ি ফেরা। আমরা অ্যাকচুয়ালি রুট ব্রিজে যখন গেছিলাম তখন পুরোটাই ডার্ক, মানে আমি কতটা ভিডিওতে ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করতে পারছি ব্যাপারটা জায়গাটার, সেটা আমি নিজেও জানি না, বাট ডেফিনেটলি জায়গাটা খুব সুন্দর। মেবি রাতে হয়েছিল বলে আমার ক্লিপসগুলো অত সুন্দরভাবে দেখাচ্ছে না, বাট আমি ট্রাই করেছি। তো আজকের ব্লগটা এইটুকুনি থাক, এরপরে আর দেখানোর মতন সেরকম কিছু নেই, বাট আমি খুব জলদি আবার আসছি একটা নতুন এক্সাইটিং ব্লগ নিয়ে। তো ডেফিনেটলি ততক্ষণের জন্য স্টে টিউন, and if you're new to my channel, please subscribe to my channel and press the bell icon, so all my upcoming exciting vlog notification will come to you first. And if you like my videos, definitely do like, share and comment down below. So that's all. Stay tuned with me. Bye bye, stay happy.